ব্রিটেনে পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করে রেকর্ড করেছেন গ্রিনউইচ ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মনিরুজ্জামান। মাত্র 23 বছর বয়সে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে গবেষণায় সামান্য সফলতার মধ্য দিয়ে ব্রিটেনের সবচেয়ে কম বয়সী বাংলাদেশি ডক্টরেট ডিগ্রিধারী হিসেবে রেকর্ড করেন তিনি। এছাড়া বিজ্ঞানীদের শীর্ষ সংগঠন রয়্যাল ফার্মাসিউটিক্যাল সোসাইটির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কৃতি বাংলাদেশি মনিরুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাহনাজ ওয়াকি। মনিরুজ্জামান ৮-১০টা সাধারণ শিক্ষার্থীর মতো গ্রিনউইচ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে বেড়ালেও তার রয়েছে অসাধারণ সব রেকর্ড। বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করে সাড়া জাগিয়েছেন তিনি। বিভিন্ন ওষুধের তিক্ততা ও বিস্বাদ দূর করে তার রোগীদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে গবেষণা করেন মনিরুজ্জামান এবং খুব অল্প সময়ে সফলতা লাভ করেন তার গবেষণায়। আমার টোটাল ল্যাব ওয়ার্ক শেষ করতে লেগেছে 2 বছর এবং 6 মাসের মতো, বাট হোল রাইট আপ মাই অল পাবলিকেশন এবং হোল থিসিসটা কমপ্লিট করতে আমার লেগেছে 3 বছর সময় কম। মনিরুজ্জামানের রিসার্চ সুপারভাইজার ডক্টর ডেনিস জানান, ফার্মাসিউটিক্যাল বিষয়ে বিভিন্ন জার্নালে কৃতি এই শিক্ষার্থীর 16টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বক্তব্য দিয়েছেন বিভিন্ন দেশে আয়োজিত 25টি সায়েন্স কনফারেন্সেও, যা ব্রিটেনে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ অর্জন। এত অল্প বয়সের ছাত্রের এমন অসামান্য অর্জনে গর্বিত তিনিও। I'm very proud about Mohammed, and this one is a very important achievement. We don't have a lot of students, they complete their PhD studies at this very young age, and this requires a lot of discipline, a lot of hard work, and also some talent. So I think Mohammed combined all these things together. ওষুধে ঝাঁঝালো ও তিক্তস্বাদ দূর করে গবেষণা সফলতার পর তা নিয়ে আরো বিশদ গবেষণা করছেন মুনির। তার এই গবেষণা সফল হলে শুধুমাত্র ব্রিটেনের ওষুধ শিল্পেই ৪৩ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে বলে জানান তরুণ এই গবেষক। এতে শিশুদের তিক্ত স্বাদের ওষুধ খাওয়ানো নিয়ে ঝামেলা পোহাতে হবে না বাবা মাকে। আমার কাজ ছিল যে ওরাল সলিড ডোজেস ফর্ম, যেমন ট্যাবলেট কিংবা ক্যাপসুলস, যেগুলো কনভেনশনাল মেথডে বেশি আছে, সেগুলোর ফিজিক্যাল প্রপার্টিকে ডেভেলপ করা, টেস্ট মাস্কিং, স্পেশালি ফর কিডস, ছোট বাচ্চাদের জন্য যারা বিটার ড্রাগ নিতে পারে না। আমরা যেটা করেছি, আমাদের এক্সপ্রেশন ইউজ করে আমরা ওই বিটার এবং যেগুলো ন্যাস্টি টেস্টের ড্রাগ, সেগুলোকে আমরা মডিফাই করে বিটার লেস করে দিয়েছি। লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম আর সঠিক নির্দেশনা পেলে যে কেউ এই ধরনের সফলতা লাভ করতে পারেন বলে মনে করেন বাংলাদেশি মেধাবী এই তরুণ। বাধ্যবাধকতা তো থাকবে, প্রতিকূলতা থাকবে, কারণ আমিও যখন এখানে আসি আমাকেও রেস্টুরেন্টে কাজ করতে হয়েছে। আমার ভালো মতো মনে আছে, আমি সামার টাইমে হয়তো মোর দ্যান 100 আওয়ার্স পার উইক কাজ করতাম। কিন্তু আমরা কাজ করব, যেটাই করে আমাদের মেন লক্ষ্যটা থেকে যেন আমরা কখনো না সরে যাই। তরুণ ও মেধাবী এই গবেষকের উদ্ভাবনী সফলতায় উদ্বুদ্ধ হয়ে অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহী হবে, এমনটাই আশা করেন ডক্টর মনিরুজ্জামান। তার এই আশাকে বাস্তবে রূপান্তর করতে গ্রিনউইচ ইউনিভার্সিটির ফেলো রিসার্চার হিসেবে অন্যান্য শিক্ষার্থীদের গবেষণায় সাহায্য করছেন বাংলাদেশি এই তরুণ বিজ্ঞানী। শাহনেওয়াজ রকি, চ্যানেলস টেলিভিশন, চাটহাম।